দাওয়া কেমন হলো? বলো। কি ছিল বলে দে, কি ছিল বলে দে। रुको जरा सबर करो। নিজের হাতে কেক বানিয়ে নিয়েছে ক্রিসমাসের জন্য, তো দারুণ হলো। शाबाश बेटा। তুমি কি হয়েছে, হনুমান? এখন আমরা সবাই আছি বেলুড় স্টেশনে, আমাদের ট্রেন এসে গেছে। এখন আমরা যাবো এখান থেকে হাওড়া, ওখান থেকে বাসে করে যাব আমরা বি গার্ডেন। চলো ওখানেই দেখা হচ্ছে। হাওড়া স্টেশন থেকে 8 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বি গার্ডেনের বাস ধরার জন্য। বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য তোমরা শিবপুরগামী যে কোনো বাসে উঠতে পারো, অথবা 17, 18, 18 এ, 23, 23 এ, বি, সি এই নাম্বারের বাসগুলিও ধরতে পারো। তবে বাসে ওঠার আগে অবশ্যই কন্ট্রাক্টরকে জেনে নেবে যে বাসটি বি গার্ডেন দাঁড়াবে কিনা। তো আমার সাথে আছে এখন রিক, আমরা বাসে উঠে পড়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বোটানিক্যাল গার্ডেনের দিকে। তো বাস ছেড়ে দিয়েছে, বাকি সবাই ফ্যামিলি মেম্বাররা ওদিকে বসে আছে। তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। এখন আমরা চলে এসেছি বি গার্ডেনের এন্ট্রেন্সে। আমরা এখন যাচ্ছি 2 নম্বর গেটেতে। চলো ভেতরে ঢোকা যাক। 2 নম্বর গেটের ডান দিকেই টিকিট কাউন্টার আছে, যেখানে পার টিকিটের দাম হলো 30 টাকা করে। তোমাদের সাথে যদি বাচ্চা থাকে আর তার বয়স যদি 3 বছরের বেশি হয়, তাহলে তারও কিন্তু টিকিট কাটতে হবে। এই বি গার্ডেনটি কিন্তু সকাল 8টার সময় খুলে যায় আর বিকেল 5টার সময় বন্ধ হয়। এর টিকিট কাউন্টার বিকেল 4:30 অবধি খোলা থাকে। ভেতরে প্রবেশ করতে করতে চলো এই ঐতিহ্যপূর্ণ বোটানিক্যাল গার্ডেনের সম্বন্ধে একটু জেনে নিই। 1787 সালে ঔপনিবেশিক সম্প্রসারণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট কাইড হাওড়ার শিবপুরে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বা ক্যালকাটা বোটানিক গার্ডেনের প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন নামেও পরিচিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যের জন্য মূল্যবান বাণিজ্যিক উদ্ভিদ খুঁজে বের করা এবং তার চাষ করা। গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই উদ্যানটি প্রায় 273 একর বা 109 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 1400 প্রজাতির প্রায় 17,000 গাছ রয়েছে, যার মধ্যে অনেক গাছই এমন আছে যেগুলি বহু বিরল এবং বিপন্ন প্রজাতির। অনেক হাঁটাহাঁটির পর আমরা এখন বসে একটু টিফিন করলাম। জায়গা এনেছে আমাদের দিদি, সবসময় নিয়ে যায়, যেখানে যাই আমার একদম রেডি থাকে। আর সিংহাসনে বসে আছে মা, সব ব্যাগপত্র নিয়ে। খাওয়া দাওয়া কেমন হলো? বলো। কি ছিল বলে দে, কি ছিল। বেগুন গাছ, বেগুন হয়েছে ছোট টবে, থেকে সুন্দর বেগুন হয়েছে। কপি গাছে ওলকপি হয়েছে কত বড় বড়, বাঁধাকপি। এটি হলো উইলিয়াম রক্সবার্গের সমাধি। রবার্ট কিডের পর ইনি 1793 সালে এই উদ্যানের সুপারিনটেনডেন্টের দায়ভার নেন এবং এই উদ্যানটির নকশা, পরিকাঠামো এবং উদ্ভিদের সংগ্রহে আমূল পরিবর্তন আনেন। তিনি 1795 সালে যে ভবনটি নির্মাণ করেন তা তার বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো এবং পরে তা হার্বেরিয়াম বা শুকনো উদ্ভিদের সংগ্রহশালা হিসাবে ব্যবহৃত হয়, যা পরবর্তী সময় কেন্দ্রীয় জাতীয় হার্বেরিয়াম বা সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়ামে পরিণত হয়। তিনি প্রায় 3500 প্রকার উদ্ভিদের একটি ক্যাটালগ তৈরি করেন, যা পরে হর্টাস বেঙ্গালেন্সিস নামে প্রকাশিত হয়। তিনি ইন্ডিকা ফ্লোরা নামে একটি বই প্রকাশ করেন, যা ভারতীয় উদ্ভিদের একটি সুবিশাল পদ্ধতিগত বিবরণ এবং যা কয়েক দশক ধরে
উদ্ভিদবিদদের জন্য অপরিহার্য রেফারেন্স হিসাবে কাজ করে। ভারতের উদ্ভিদ জগৎ নিয়ে তার গভীর গবেষণা এবং অবদানের জন্য তাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। একটা জিনিসের প্রশংসা কিন্তু না করে থাকতে পারলাম না। আমরা কোথাও ঘুরতে গেলে সেখানকার টয়লেটগুলো দেখে থাকি খুবই অপরিষ্কার থেকে থাকে, কিন্তু সেই তুলনায় এখানে সেটা পুরোটাই আলাদা। এখানে কিছুটা পথ অন্তরালেই টয়লেটের ব্যবস্থা আছে এবং সেগুলি খুবই পরিষ্কার ও আধুনিক। এই হলো সেই বিশ্ববিখ্যাত বটগাছ, দি গ্রেট ব্যানিয়ান ট্রি, যার বয়স প্রায় 250 থেকে 270 বছর। এটি প্রায় 4.67 একর বা 18,918 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা দেখতে একটি বিশাল বনভূমির মতো। 3,700রও বেশি ঝুড়ি বা এরিয়াল ক্রপ রুটস নিয়ে বিস্তৃত এই গাছটি 1984 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের বৃহত্তম গাছ হিসাবে স্থান পেয়েছিল। যদিও এর মূল কাণ্ডটি 1925 সালে ফাঙ্গাস সংক্রমণের কারণে কেটে ফেলা হয়েছিল, কিন্তু গাছটি এখনও সুস্থ ও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। এখানে এরকম পথের সাথী সার্ভিসও রয়েছে, যেখানে আপনারা পার পার্সন 50 টাকা করে চার্জ দিয়ে পুরো পার্কটাকে ঘুরতে পারবেন। সামনে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, পার পার্সন হচ্ছে 50 টাকা করে, যার মাধ্যমে আপনারা পুরো পার্কটাকে পরিদর্শন করতে পারবেন। এটি হলো এই উদ্যানের মূল আকর্ষণের মধ্যে একটি, দি জায়ান্ট ওয়াটার লিলি, যার পাতা 3 মিটার পর্যন্ত চওড়া হতে পারে এবং এর পাতা নাকি এতটাই শক্তিশালী হয় যে একটি ছোট শিশুর ওজনও বহন করতে পারে। এই গাছের ফুলগুলিও দেখতে ভারী সুন্দর। যে ঘরটা দেখছেন এটা হলো শিশু পোষণ কক্ষ বা বেবি ফিডিং রুম। যে বাচ্চারা ধরুন যারা ছোট বাচ্চা নিয়ে আসে, মায়ের বুকের দুধ ছাড়া খেতে পারবে না, তাদের জন্য ওই ঘরটা। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, যার জন্য আপনাকে মাথা পিছু 50 টাকা ব্যয় করতে হবে এবং এর সময়সীমা হলো 30 মিনিট, আর তার বেশি হলে প্রতি মিনিটের জন্য কিন্তু 3 টাকা করে এক্সট্রা দিতে হবে। বোটিংয়ের টাইমিং হলো মার্চ থেকে সেপ্টেম্বর মাসে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আজকে ঝড়ে পড়ে গেছে গুড়ি, এই যে গুড়িটা, এইখানে গুড়িটা পড়ে রয়েছে, কিন্তু গাছটা পড়ে গিয়েও বেঁচে রয়েছে। দেখুন, আমরা ছোটবেলায় পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, কিন্তু এখানে তো এসে দেখি যে তাল গাছের একটা পায়ে অনেকগুলো মাথাই আকাশে উকি মারছে। এটা হলো ক্যাফেটেরিয়া, যেখানে তোমরা চা, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই অর্ডার করতে পারবে। এইটা হলো এখানকার মেনু। এখানে তোমরা ভেজ, নন ভেজ সব রকমই আইটেম পেয়ে যাবে। খাবারের দামও কিন্তু খুব বেশি নয়, বেশ রিজনেবল। তবে হ্যাঁ, এখানে যে দামগুলো লেখা রয়েছে তার ওপর কিন্তু জিএসটি অ্যাড হবে। ভেতরের স্পেসটাও কিন্তু বেশ বড়ই, তাই বেশি জন মিলে গেলেও বসার অসুবিধা হবে না। এটি হলো ক্যাকটাস হাউস। এখানে নানা প্রকারের ক্যাকটাস গাছ তোমরা দেখতে পাবে, যা হয়তো আগে কখনো তোমাদের দেখা হয়নি।
এটা হলো জবা ফুলের বাগান। এখানে তোমরা সুন্দর সুন্দর নানা প্রকারের জবা ফুল দেখতে পাবে। এখানে এটা কি ফুল ঠিক বুঝতে পারলাম না, কিন্তু প্রতিটি ফুলে কাগজ দিয়ে নাম্বারিং করা আছে। অনেকক্ষণ ঘোরাফেরার পর এখনবার আমরা লাঞ্চ করতে বসেছি। সবাই খুবই হাক্লান্ত, তাই খাবার দিকে সব ঝাঁপিয়ে পড়েছে। এইবার আমরা পৌঁছে গেলাম দ্য নেচার ট্রেল বা ভুলভুলিয়া গার্ডেনে। এই জায়গাটার কিন্তু একটা আলাদা রকমই ভাইবস আছে, একটা রোমাঞ্চকর ভাব। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা বেয়ে হেঁটে চলা, এই যেন এক আলাদাই ফিলিংস। যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য তো আলাদাই লেভেলের এই জায়গাটা। আর চলার পথে মাঝে মধ্যে এইরকম বাঁশের সাঁকো পেরিয়ে যাওয়া যেন আলাদাই একটা অনুভূতি এনে দিচ্ছে। সত্যি কি দারুণ লাগছে এই জায়গাটা, অসাধারণ। পার্কে ঘুরতে ঘুরতে এখন অন্ধকার হয়ে গেছে, মনে হয় আমরাই সবার শেষে বেরোচ্ছি। চারিদিকে ঘন অন্ধকার, আর তারই মাঝে হালকা আলোকিত করাই ল্যাম্পপোস্টের আলো। কি অপূর্বই না লাগছে। তো অবশেষে ঘোরা শেষ, আমরা এবার রওনা দিয়েছি বাড়ির পথে। এখন 5:30 বাজে, প্রায় 5টার সময় বন্ধ হয়ে যায় পার্ক। আমাদের একটু ঘুরতে ঘুরতে লেট হয়ে গেল, তাই 5:30 বেজে গেছে। আমরা এবার বেরিয়ে পড়েছি, রওনা হচ্ছি বাড়ির দিকে। বাই করে দাও।